হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা খুব সুন্দর নাস্তার রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা সকাল বিকেল যে কোনো সময় চায়ের সাথে এগুলো খেতে পারবেন। আর এগুলো একবার বানিয়ে আপনারা অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। এগুলো বানানো খুব সহজ আর খেতেও চায়ের সাথে খুবই টেস্টি। তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটা বড় বল নিয়েছি, সেখানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ মতো দিয়ে দিয়েছি চিনি আর সামান্য একটু নুন। এরপর এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি 1 কাপ মতো, আর 1 কাপ মতো নিয়েছি ময়দা। এরপর এগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি সামান্য একটু জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এরকম আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এটা আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব। আর কিছুক্ষণ পরে আমি আবারও হাতের সাহায্যে এই ডোটা ভালো করে মেখে নেব। কিছু সময় ধরে এটা মাখতে হবে, এইভাবে হাতে প্রেসার দিয়ে দিয়ে। তো এটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এখান থেকে ছোট ছোট এরকম বল বানিয়ে নেব, লুচির থেকেও ছোট। তো সবকটা বল আমি এইভাবে বানিয়ে নিয়েছি ছোট্ট। এরপর আমি হাতের সাহায্যে 2 তালুর মধ্যে এইভাবে আমি এটা গোল করে নেব। তারপর এখানে আমি এটা ডিজাইন বানানোর জন্য একটা কাঁটা চামচ নিয়েছি, আর এই চামচের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর তারপর এই যে ছোট বলগুলো বানিয়েছিলাম সেগুলোর মধ্যে একটা নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে একটু প্রথমে চেপে নিয়েছি। তারপর হালকা হাতের সাহায্যে এইভাবে চামচটা থেকে এটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো আমি আবারও একটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আশা করছি বুঝতে পারছেন। এইভাবে আমি একটা প্রথমে বল বানিয়ে নিয়েছি, তারপরে এই কাঁটা চামচে একটু তেল দিয়ে আর একটু হাতে আঙুলে চেপে এইভাবে, তারপর হালকা হাতে করে এইভাবে আমি তুলে নিয়েছি। কত সহজে এগুলো বানানো যায় দেখতেই পাচ্ছেন, আর কত সুন্দর এগুলো দেখতেও লাগছে। তো আমার সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এটা গরম হয়ে এলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এরপর তেলটা হালকা একটু গরম হয়ে এলে তাতে আমি এই যে প্রত্যেকটি নাস্তা এর মধ্যে ছেড়ে দেব। এটা হালকা আঁচেই বানাতে হবে, নাহলে ভেতরটা কাঁচা অবস্থায় থেকে যাবে, এগুলো মুচমুচে কুরকুরে হবে না। সবগুলো আমি এইভাবে দিয়ে দিয়েছি, আর হালকা আঁচের মধ্যে এগুলো আমি ভেজে নেব এইভাবে ব্রাউন কালার করে। এরপর এগুলো আমি সব তুলে নেব একটা প্লেটে। সবগুলো আমি তুলে নিয়েছি। এই দেখুন, একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে।